সংঘাতের আবহ, যে উত্তেজনাপূর্ণ পরিবেশ, তারই মধ্যে বড় দাবি করা হচ্ছে মার্কিন প্রেসিডেন্টের তরফ থেকে এবং ডোনাল্ড ট্রাম্প তিনি উল্লেখ করছেন এমনটাই যে ভারত এবং পাকিস্তান দুদেশই সংঘর্ষ বিরতি চাইছে এই মুহূর্তে। এই দাবি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। দু দেশের মধ্যে যে সংঘাত, দু দেশের মধ্যে যে উত্তেজনাপূর্ণ আবহাওয়ার, এরই মধ্যে বড় দাবি আমেরিকার। ভারত পাকিস্তান দুপক্ষই সংঘর্ষ বিরতিতে সক্ষম হয়েছে এমনটাই দাবি করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দু দেশকে অভিনন্দন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। ভারতকে শান্ত করতে ক্রমাগত পাকিস্তানের তরফ থেকে যে আর্জি, সেই আর্জিতে সাড়া দিয়েই কি এই বক্তব্য উঠছে, সেই প্রশ্ন ইতিমধ্যে। ভারত এবং পাকিস্তানের মধ্যে যে সংঘাত, যে উত্তেজনাপূর্ণ আবহ, আর তারই মধ্যে বড় দাবি করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলছেন এমনটাই, ভারত এবং পাকিস্তান দু দেশই সংঘর্ষ বিরতি চাইছে এই মুহূর্তে, এমনই বড় দাবি মার্কিন প্রেসিডেন্টের তরফ থেকে এবং তিনি দুই দেশকেই তার জন্য অভিনন্দন জানিয়েছেন। আমরা জানি যে লাগাতার পাকিস্তানের তরফ থেকে একটা আর্জি করা হচ্ছিল যে ভারত যাতে থামে, কিন্তু পাকিস্তান তাতে জট চালাচ্ছিল। তারা কিন্তু বারবার করে ভারতের বিরুদ্ধে হামলা, একাধিক ষড়যন্ত্র চালিয়েই যাচ্ছিল এবং ভারতের তরফ থেকে তার পাল্টা প্রত্যাঘাত দেওয়া হচ্ছিল। ভারতীয় বাহিনী তারা কিন্তু বারবার করে প্রত্যাঘাতের পাশাপাশি অকাট্য যুক্তি, তথ্য, প্রমাণ সমস্তটাই সামনে রাখা হচ্ছিল। বিদেশ মন্ত্রকের তরফ থেকে প্রত্যেক দিনই সেই প্রেস ব্রিফিংও চলছিল। সাধারণ মানুষের উদ্দেশ্যে বলা হচ্ছিল যে পাকিস্তান কিভাবে প্রত্যেক দিন একবার এক এক রকম ভাবে হামলার চেষ্টা করেছে আর ভারত তা একেবারে বানচাল করে দিয়েছে। আর এর মধ্যেই মার্কিন প্রেসিডেন্টের এই বড় দাবি, সবটা নিয়ে আমরা আরো জানবো, কথা বলবো। পিয়ালি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সরাসরি। পিয়ালি, মার্কিন প্রেসিডেন্টের একটা বড় দাবি যে দু দেশে এই মুহূর্তে সংঘর্ষ বিরতি চাইছে। দেখো, মার্কিন প্রেসিডেন্ট সেটা দাবি করলো কিছুক্ষণ আগে। এমির তরফ থেকে যে সাংবাদিক বৈঠক হয় সেখানে কিন্তু তারা স্পষ্টভাবে যেটা জানালো যে অন্য কোনো দেশ নয়, দু দেশের মধ্যে আলোচনা হয়। আজকে পাক ডিজিএমও, ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অর্গানাইজেশন অপারেশন, তিনি ভারতের ডিজিএমওকে কল করে তারপর দু দেশের মধ্যে কথা হয়। কথা হওয়ার পর সিদ্ধান্ত হয় যে দু দেশই এই মুহূর্তে তারা সিজ ফায়ার করবে। যে কোনো রকম এয়ার যে আকাশপথে বা তার সঙ্গে সঙ্গে আর্টিলারি যে সমস্ত ফায়ারিংগুলো হচ্ছিল সেটা ইমিডিয়েটলি বন্ধ করা হবে। দু দেশের সিদ্ধান্তের পরেই কিন্তু এই সিজ ফায়ারের ডিসিশন নেওয়া হয়েছে। একই সঙ্গে তুমি যদি পাকিস্তানের ফরেন মিনিস্টারের যে টুইট সেটাও দেখো, যে সেখানেও তারা জানাচ্ছেন যে তারাও সিদ্ধান্ত নিয়েছে যে তারা ইমিডিয়েটলি সিজ ফায়ার করবে এবং নতুন করে কোনো রকম তারা এই ধরনের সংঘর্ষে এগাবে না। তারাও একেবারে সোভারেনিটি সেটা চায়। ফলে একদিকে যেরকম মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি সবার আগে টুইট করলেন, তিনি টুইট করে দাবি করলেন যে তারা মধ্যস্থতা করে, তাদের মধ্যস্থতাতেই দুই দেশ রাজি হয়েছে সিজ ফায়ারে। কিন্তু ভারত সরকার সিজ ফায়ারের কথা তারা মেনে নিচ্ছেন, কিন্তু এক্ষেত্রে আলাদা করে ইউএস প্রেসিডেন্ট বা কোনো রকম মার্কিন সরকারকে কোনো ক্রেডিট তারা দিচ্ছেন না। তাদের বক্তব্য যে পাকিস্তান এবং ভারত তারা নিজেদের মধ্যে আলোচনা করে। ডিজিএমও আজকে ফোন করেছিলেন এবং পাকিস্তানের ডিজিএমওর সঙ্গে ভারতের ডিজিএমওর কথা হয়। তারপরে এই সিদ্ধান্ত হয়েছে আগামী 12 তারিখে আবার এদের দুই দেশের মধ্যে কথা হবে। একদমই পিয়ালি, তুমি আমাদের সঙ্গে থাকো, এই বিষয় নিয়ে আমরা আরো জানবো, স্পষ্ট হবো। আমাদের সঙ্গে দিল্লির প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন রাজীব চক্রবর্তী। রাজীব, দু দেশের মধ্যে আলোচনা, মার্কিন প্রেসিডেন্টের বক্তব্যের আগে দু দেশের মধ্যে আলোচনা, অর্থাৎ যে দু দেশের মধ্যে এই মুহূর্তে উত্তেজনাপূর্ণ আবহ, পাকিস্তান এবং ভারত দু দেশের ডিজিএমের মধ্যে কথা হয়েছে এবং তারাই সিদ্ধান্ত নিচ্ছেন এবার তারা থামবেন। তাহলে কি এবার শান্ত হতে চলেছে সবকিছু? দেখো, তোমাকে আমি একেবারে স্পষ্ট করে বলে রাখি যে এক্ষেত্রে এমন একটি সিদ্ধান্তে পৌঁছানোর সময় এখনো আসেনি। অন্তত আমার তেমনটাই মনে হচ্ছে। তার কারণ যদি সিজ ফায়ারের কথা বলো তাহলে রাশিয়া ইউক্রেনের মধ্যেও আমেরিকা বহুবার চেষ্টা করেছে, সিজ ফায়ারের কথা বলা হয়েছে এবং ভারত এবং পাকিস্তান এই দুটি দেশের তরফ থেকে এখনও পর্যন্ত অফিসিয়ালি কোনো ঘোষণা হয়নি এবং সীমান্তে যেভাবে টেনশন রয়েছে সেই টেনশন কিন্তু জারি রয়েছে। আরও একটু পরে, এখন যে সময় হয়েছে, আরও পরে যখন সন্ধে নামবে, প্রত্যেক দিন পাকিস্তান যেভাবে বিনা প্ররোচনায় এই জম্মু এবং কাশ্মীরে ড্রোন পাঠাচ্ছে এবং তারা মিসাইল অ্যাটাক করছে, সেটা কি বন্ধ হবে? সব সেটাই কিন্তু জানিয়ে দেবে। অর্থাৎ মার্কিন প্রেসিডেন্ট। সেই জায়গা থেকে রাজীব, তুমি আমাদের সঙ্গে থাকো, বিদেশ সচিবের এক্ষেত্রে পার্টিকুলার এই বিষয়ে কি বক্তব্য একবার শোনাই। 15:35 hours earlier this afternoon, it was agreed between them that both sides would stop
all firing and military action on land and in the air and sea with effect from 1700 hours Indian Standard Time today. Instructions have been given on both sides to give effect to this understanding. The Directors General of Military Operations will talk again on the 12th of May at 1200 hours. Thank you. 15:35. আরো কথা বলবো রাজীব এই মুহূর্তে আমাদের সঙ্গেই রয়েছেন আমাদের প্রতিনিধি সরাসরি। রাজীব, তুমি যেটা বলছিলে একেবারেই দেখো, ভারতের বিদেশ সচিব তিনি জানাচ্ছেন এবং সেক্ষেত্রে পাকিস্তানের তরফ থেকেও জানাতে হবে এবং ভারতের এই বক্তব্য নতুন নয়। তুমি যদি দেখো যে গত কয়েকদিন সাংবাদিক সম্মেলন হয়েছে, ভারত একই কথা জানিয়ে এসেছে যে ভারত কখনোই যুদ্ধের পক্ষে নয়, তারা শান্তি চায়। এক্ষেত্রে পাকিস্তানকে তাদের দায়িত্ব নিতে হবে, পাকিস্তানকে তাদের কর্তব্য পালন করতে হবে। এই ক্ষেত্রে আমেরিকা কি পারবে পাকিস্তানকে বোঝাতে? এবং এই জায়গায় পাকিস্তান যদি তা উল্লঙ্ঘন করে, যদি সিজ ফায়ার আবার হয়, যদি এইভাবে সীমান্ত পার করে এসে অ্যাটাক করা হয়, তার জবাব কী হবে এবং সেক্ষেত্রে তার দায় কে নেবে? এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। আমি এই জায়গায় আমার মনে হয় যে ভারত এবং পাকিস্তানের মধ্যে যে মধ্যস্থতা আমেরিকা করার চেষ্টা করছে, সেই মধ্যস্থতা করে দেখাতে হবে। অর্থাৎ এক্ষেত্রে পাকিস্তান কতটা তারা এই আমেরিকার দাবি বা আমেরিকার যে দাবিটা করা হচ্ছে আমেরিকার তরফ থেকে, ট্রাম্প বলো বা সেক্রেটারি বলো, সেখানে যে ইউএস সেক্রেটারি যেটা বলছেন, তিনি কথা বলেছেন দুপক্ষই রাজি হয়ে গিয়েছে। অবশ্যই ভারত চিরকাল রাজি, ভারতের নতুন করে রাজি হওয়ার কিছু নয়। ভারত তো সিজ ফায়ার চিরকালই মেনে এসেছে এবং এখনও পর্যন্ত যে সাংবাদিক সম্মেলন গত কয়েকদিন ধরে হয়ে এসেছে, তাতে ভারত সবসময় এই কথা বলেছে যে তাদের অপারেশন সিঁদুর তাদের পূর্ণ হয়ে গেছে, সাকসেসফুল হয়ে গেছে অপারেশন সিঁদুর। কিন্তু সেই অপারেশন সিঁদুরের পরবর্তীতে আবারও যখন সাধারণ মানুষকে অ্যাটাক করা হচ্ছে এবং সেক্ষেত্রে সেটি কতক্ষণ স্থায়ী হয়, এই পাকিস্তানের যে সিজ ফায়ার তারা বলছেন, যদি আজকে আক্রমণ না করা হয়, আগামীকাল যদি করে, তার জবাব। রাজীব, তুমি আমাদের সঙ্গে থাকো, আমরা কথা বলবো। এই মুহূর্তে সরাসরি নিউজ রুমের দিকে নজর রাখতে হচ্ছে ইনপুট হেড সঞ্জয় ভদ্র এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। সরাসরি সঞ্জয়, ভারত পাকিস্তান এই মুহূর্তে যে আবহ, আর তারই মধ্যে আমরা বিদেশ সচিবের বক্তব্য শুনছিলাম। ভারতের তরফ থেকে এই বক্তব্য নতুন কিছু নয়, ভারত চাইবে শান্তিপূর্ণ দেশ হিসাবে আলোচনার পথে যাওয়া। কিন্তু পাকিস্তানের তরফ থেকে তো বলতে হবে, তাহলে কোন জায়গায় দাঁড়ালো গোটা বিষয়টা? দেখো, তার আগে সম্ভবত আমরা যে খবর পাচ্ছি সেটা হলো আবারও হয়তো বিদেশ সচিব বিক্রম মিশ্রি তিনি আবারও হয়তো খুব শর্টলি আবারও তিনি প্রেস ব্রিফ করতে পারেন। তিনি একটি ছোট্ট প্রেস ব্রিফ করেছেন, কিন্তু তিনি তার বক্তব্য জানিয়েছিলেন। এই মুহূর্তে যে খবর আসছে যে ব্রিফিং আবার শুরু হতে পারে, অর্থাৎ আরও কিছু কথা হয়তো বলা হবে ভারতের বিদেশ দপ্তরের পক্ষ থেকে। তবে একটা বিষয় অত্যন্ত স্পষ্ট হয়ে গেল যে ভারত সরকার সূত্র মারফত তারা কিন্তু, যেটা আমরা যখন কনফার্মেশন যখন ডোনাল্ড ট্রাম্প তিনি যখন টুইট করেন, সেই টুইটের পরে বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে সূত্র মারফত আমরা যেটা জানতে পারছিলাম সেটা হলো পুরো বিষয়টি হয়েছে দুটো দেশের মধ্যে। ডিজিএমও পাকিস্তানের ডিজিএমও তিনি 3:35 ফোন করেন ভারতবর্ষের ডিজিএমওকে এবং তিনি প্রস্তাব দেন এই সিজ ফায়ারে তিনি প্রস্তাব দেন এবং তাদের মধ্যে আলোচনা হয় এবং দুজন এই মতে মানে এগ্রিড আপন হন যে তারা এই মুহূর্তে সিজ ফায়ার করবেন এবং এই এগ্রিমেন্ট তারা মেনে নেন এবং সেই সংক্রান্ত বিষয় নিয়ে তারা নিজেদের মধ্যে সিদ্ধান্ত নেন যে এই মেনে নেওয়া অর্থাৎ সিজ ফায়ারের সময়টা আজ বিকেল 5টা থেকে হবে। তার আগে দুপক্ষ তাদের সেনাবাহিনী, নৌবাহিনী এবং এয়ারফোর্সের কনসার্ন অফিসিয়ালদের তাদের এই সিদ্ধান্তের কথা জানিয়ে দেবেন। তারপর 5টার পর তারা এই সিজ ফায়ারে এগ্রিড আপন হন এবং সেই মর্মেই কিন্তু দুই পক্ষের ডিজিএমওর মধ্যে কথা হয়। এখন যেটা এটার মধ্যে একটা সূক্ষ্ম একটা কূটনৈতিক জয় রয়েছে ভারতের, যে একটি বিষয় নিয়ে অত্যন্ত স্পষ্ট ভারত বারবার বলছিল যে আমরা যুদ্ধের পক্ষ নই। পেহেলগাম অ্যাটাকের পর আমরা টেরর ক্যাম্পগুলোতে আমরা 9টা টেরর ক্যাম্প স্ট্রাইক করেছি, আমাদের কোনো পাকিস্তানি মিলিটারি ইনস্টলেশন আমরা টার্গেট করিনি। তার বদলে আমরা যেটা দেখলাম যে গতকাল রাত থেকে একাধিকবার কিন্তু পাকিস্তানের পক্ষ থেকে ট্রাই করা হয়েছে, তারা এরিয়াল মিসঅ্যাডভেঞ্চার
অ্যাডভেঞ্চার করেছে, আমাদের ভারতবর্ষের বিভিন্ন মিলিটারি ইনস্টলেশন তারা টার্গেট করে তারা মিসাইল ফায়ার করেছে, ড্রোন ফায়ার করেছে, তারা রেসিডেন্সিয়াল এরিয়াগুলো তারা ফায়ার করছিলেন। ফলে সব মিলিয়ে তারা কিন্তু কনফ্লিক্টে যাওয়ার চেষ্টা, কনফ্লিক্টটাকে আরও এসকালেট করার চেষ্টা করছিলেন। ভারতের পক্ষ থেকে বারবার বলা হয়েছে পাকিস্তান বিষয়টি এগিয়ে না নিলে আমাদের কিন্তু কোনো রিটালিয়েশনের ইচ্ছে নেই। এই জায়গায় দাঁড়িয়ে পাকিস্তানের আজকে ফোন করা, অর্থাৎ পাকিস্তানের ডিজিএমওর ভারতের ডিজিএমওকে ফোন করে এই সিজফায়ারের প্রস্তাব দেওয়া একাধারে কিন্তু বলাই যেতে পারে যে এটা একটা কূটনৈতিক জয় ভারতের পক্ষ থেকে, ভারতের পক্ষে, অর্থাৎ সারা বিদেশ সমস্ত দেশের কাছে ভারত কিন্তু এটা পোর্ট্রে করতে পারছে যে পাকিস্তান প্রথম তাদের কিন্তু যখন কনফ্লিক্টের নেচার অত্যন্ত এসকালেট করেছে আজকে গতকাল মধ্যরাত থেকে, তারপরে পাকিস্তান তাদের প্রথম প্রস্তাব দেয়। অর্থাৎ এই জায়গায় দাঁড়িয়ে পাকিস্তান ব্যাকফুটে পড়ে গেছিল। পাকিস্তান বুঝতে পারে তারা একেবারে মিস অ্যাডভেঞ্চার করছিল, কাল রাত থেকে যেভাবে ভারতবর্ষের বিভিন্ন মিলিটারি ইনস্টলেশন তারা অ্যাটাক করছিল আনপ্রভোকড ওয়েতে, এবং রেসিডেন্সিয়াল এরিয়া এমনকি রিলিজিয়াস প্রেমাইস স্কুল সেগুলো অ্যাটাক করছিল। প্রশ্নটা কি তাহলে উঠে আসছে না, যেহেতু দেশটা হচ্ছে পাকিস্তান, যে পাকিস্তান এই মুহূর্তে সংঘর্ষটা থামাতে চাইছে, সেই পাকিস্তানের তরফ থেকে সেরকম একটা আচরণ তো দেখাতে হবে। পাকিস্তানের বিদেশমন্ত্রী বলছেন তারা শান্তি চায়, কিন্তু শান্তি চাইলে পরে আগে তো সংঘর্ষ থামাতে হবে। গতকাল 26টা শহরকে টার্গেট করা হয়েছিল, তাহলে ভারত বিশ্বাস করবে কি করে? একেবারেই তোমাদের আরও একবার জানিয়ে দিই, বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে আবারও হয়তো ব্রিফিং হবে বলে আমরা জানতে পারছি সূত্র মারফত। ফলে একটু আগে বিক্রম মিস্ত্রি বিদেশ সচিব তিনি বক্তব্য পেশ করলেন, তারপরেও আরও কিছু বক্তব্য হয়তো বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে অ্যাড করা হবে, সেটা শীঘ্রই আমরা জানতে পারবো। তবে তুমি যে প্রশ্ন বলছিলে, পাকিস্তান অবশ্যই একটা রোগ কান্ট্রি হিসেবে বারবার কিন্তু ভারতবর্ষ টার্ন করেছে ওয়ার্ল্ড ফোরামে। গতকালও তারা কিন্তু IMF এর বৈঠকে তারা কিন্তু এ নিয়ে তারা কিন্তু সরব হয়েছিল, এবং নানান প্ল্যাটফর্মে ভারতবর্ষ ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে তারা কিন্তু পাকিস্তানের যে দ্বিচারিতা, সেই দ্বিচারিতার কথা বারবার তুলে ধরেছে। ফলে শেষ পর্যায়ে যদিও এগ্রিড আপন দুপক্ষ সিজফায়ার করার, তবুও পাকিস্তান এরপরে কি ভূমিকা নেয় সেটা অবশ্যই দেখার। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।